গুড ইভিনিং। দেখো এর সাথে এসছি, মন্দিরে এসছি, একটু দেখো মন্দিরে পূজা দিতে এসছি, বুঝেছ? মন্দিরে পূজা দিতে এসছি আমি, তো এর জন্য আমি বললাম না কালকে আসতে পারিনি, আমার হঠাৎ করে ঠান্ডা টান্ডা লেগে কি অবস্থা হয়ে গেছিলো। আর কালকে আমি ভেবেছি দোল উৎসব, বুঝেছো, বাড়িতে দিয়েছে এই দিয়েছি, তার আগের দিন দিয়ে আসতে পারিনি বলে শরীর খারাপ। কালকে যে ন্যাড়া পড়া বুঝতে পারিনি আমি, মানে একদিন এগিয়ে গেছি, যার জন্য একটা বাড়িতে বিয়ে বাড়ি নেমন্তন্ন ছিল, সেটাকে আমি ভেবেছি আজকে। মা অবশ্য বলেছে আজকে, আসলে একদিন এগিয়ে যাচ্ছি তো সেই হিসাবে। 3 তারিখ দেখো মা কালীর কাছে এসছি, মা এই দিতে এসছে, এই যে কালকে বলিতে দিয়ে দেবে, আজকে তো দোল দিয়ে গেলাম। এবার দেবো হচ্ছে শিব ঠাকুরকে, শিব বাবাকে দেবো। বাবার এই হাঁটুতে কি ব্যথা রে ভাই, শিব বাবাকে। তার মধ্যে চলছে কি জানি, গ্রহণ চলছে বোধ হয়। তারপরে যার বিয়ে সে, তার বাড়ির ঠাকুমা এসেছিল, এসে বলছে একটু যাস মোনা দেখে আসিস। আমি বলছি হ্যাঁ যাবো। আমার বেড়ালটারও খুব শরীর খারাপ, ঠাকুর সারিয়ে দাও, মা সারিয়ে দাও, বাবা সারিয়ে দাও, এটা এত খারাপ না কি বলবো। ভীষণ কাশি হয়েছে আমার, এই তো ভীষণ কাশি হয়েছে, পাচ্ছি না কাশি। আমি এটাও দিয়ে আসি একটু। আজকে এবার না আর মতো ধূপকাঠি আনতে পারিনি, টাকা দিয়ে দিচ্ছি বুঝলে। পাচ্ছি না, এত শরীর খারাপ লাগছে না, ভীষণ শরীরটা খারাপ। দেখো ঠাকুর, ঠাকুর দর্শন করো। কে রে কাশি
হ্যাঁ 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 দিয়ে গেলাম, কালকে আসতে পারিনি। আর কাশি কুশি হয়ে আমার ভীষণ কাশি হয়েছে, ভীষণ কাশি, ঠান্ডা লাগছে কেন জানি বাবা। ওই সিজনটা তো, তার জন্য বুঝি সবই, কিন্তু কী করব। আমাদের কল্যাণগড়ে আমার এখানে আসলে কী হয়, সব ঠাকুরকে দেওয়া হয়ে যায় বুঝেছো। মানে আমি যেখানে দিনালে ভাগে ভাগে এক এক জায়গায় যেতে হয়, আর সেটা তো আর যাতে যেতে না হয় একটু কষ্ট করে এদিকে চলে আসে, বুঝলে, এই আর কি। পা ব্যথা করে গো। বাবা কি সুন্দর, চল চলে যাই, বন্ধ করে দিই।